ঈদে আজম, তার মধ্যে কোন দিবস নাই রাসূলকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে হারানোই আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলা। মাজারে হামলা, ইসলামের উপর হামলা। আমাদের ছাত্র একটা ঘোষণা করেছেন ছাত্র সংগঠন এই রবিউল নূর মাসে আমাদের অস্তিত্বের মূল আল্লাহ তাআলার নূর, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সমগ্র সৃষ্টি জগতের সাথে আল্লাহ তাআলার সংযোগ বন্ধন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাদার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার, জীবনের সত্যকে খুঁজে পাওয়ার, সব মিথ্যা জুলুম থেকে মুক্ত হবার, যিনি আখিরাতের জীবনে সফল হওয়ার নাজাত পাওয়ার যে মূল উপলক্ষ ঈদে আজম, তার মধ্যে কোন দিবস নাই, যার মধ্যে কোন উপলক্ষ নাই। সেই মহান উপলক্ষ উদযাপনের লক্ষ্যে আল্লাহ তাআলা সব মানুষকে, সব সৃষ্টিকে সৃষ্টি করে যেমন বাঁচার জন্য চন্দ্র, সূর্য, আলো, বাতাস, মাটি, পানি, অক্সিজেন, জীবনের উপকরণ দান করেছেন, তেমন ভাবে সবকিছুর মধ্যে জীবনের আশার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জীবন ধ্বংস থেকে রক্ষার জন্য, সব কল্যাণের ঊর্ধ্বে, সব দানের ঊর্ধ্বে, সব রহমতের ঊর্ধ্বে, সকল রহমতের মূল রহমত কে দান করেছেন। তা হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আল্লাহ তাআলার ঠিকানা, আল্লাহকে পাওয়ার কেন্দ্র, আল্লাহর বন্ধন সংযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে হারানোই আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলা। আল্লাহ রাসূলের মধ্যে ঈমান, আল্লাহ রাসূলের মধ্যে ইসলাম, আল্লাহ রাসূলের মধ্যে কোরআন, আল্লাহ রাসূলের মধ্যে আমাদের নিজেদের অস্তিত্ব এবং জীবন, আল্লাহ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহকে পাওয়া, যার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার দুনিয়া করার মাধ্যমে আমরা সত্যিকার ভাবে প্রেমের শুভাগমনের, আল্লাহ তাআলার রহমতের এই সক্রিয় উদযাপন করতে পারবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলামের আসল শিক্ষা পেয়েছি। আল্লাহর ওলিদের মাজারে হামলা, ইসলামের উপর হামলা, আল্লাহর ওলিদের ইসলাম, মানবতার ইসলাম, এভাবে আল্লাহর ওলিদের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধার উপর আঘাত করা, এটা ইসলামের উপর আঘাত। কেউ যদি মাজার জিয়ারত পছন্দ না করেন বা অন্য কোন ধর্মের মত পথের আদর্শ পছন্দ না করেন, তিনি আক্রমণ করতে পারেন না, হামলা করতে পারেন না। জ্ঞানের মাধ্যমে তার মত তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা মূর্তিকেও হামলা করতে, ভাঙতে, অন্য ধর্মের উপর আঘাত করতে, অন্য ধর্মের প্রবর্তক ঈশ্বর ভগবানকেও গালি দিতে নিষেধ করেছেন। যারা মাজার ভাঙে তারা ইসলামের শিক্ষার বিপরীত, ইসলামের আদর্শের বিপরীত। ইসলাম নয়, খুন, জুলুম, অবিচার, দাঙ্গা হাঙ্গামা, হত্যা, ফাসাদ, এটা ইসলাম বিরোধী অন্যায়, অপরাধ, ইসলাম বিরোধী পাপাচার।